এখন আমি আর মা যাচ্ছি কলিঙ্গট। আমার চুলের গুলো বোঝাচ্ছি কি, এখন আমরা যাচ্ছি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। অনেক দিন পর এইরকম একটা লং ভিডিও নিয়ে এলাম। আসলে ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না অনেক প্রবলেমের জন্য। আসলে একটা যতই হোক একটা কোম্পানিতে কাজ করি, তো এই রকম দুটো জিনিসকে আমি একসাথে মানে নিয়ে যেতে পারছি না। তো সেদিন ছিল আমি আর মা একটা জায়গায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর কেউ তো অনেকেই আবার মানে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আর তখন আমরা স্টেশনে যাচ্ছিলাম। স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল, যেহেতু 5:30 নাগাদ আমাদের ট্রেন ছিল। আর বাইরে এত রোদ ছিল, আমরা বাড়ি থেকে 3:30 নাগাদ বেরিয়েছিলাম, কারণ একটু আগে যেহেতু যেতে হতো। আর আমাদের ট্রেন তারপরে স্টেশনে গিয়ে জানতে পারি যে 1.5 ঘন্টা লেট আছে। তো সেখানে আমরা বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আমি আর মা। হ্যাঁ, পেটু। কোথায় এসছি মা? কোথায় তো ফাইনালি আমি আর মা এসেছি গোয়া। তখন ব্লগ করা হয়নি, এসে অনেক কিছু ঝামেলা হয়ে গেছিলো এই জন্য। হাই মা করছে হাই। প্রচুর রোদ, দেখা যাক কোথায় কোথায় ঘুরি। এখন আমি আর মা যাচ্ছি কলিঙ্গট। আমাদের রিসর্ট থেকে কাছে, কিছুটা হেঁটে গেলেই। টুপিটা ভালো করে পরো বা দেখতেই পাচ্ছেন। আমরা পরের দিন সকালবেলায় গোয়াতে পৌঁছাই, আর তারপরে হয়ে যায় কিছু ঝামেলা, তার জন্য ভিডিওটা কন্টিনিউ মানে খুব ভালোভাবে করতে পারিনি। আর তারপরে আমরা রেডি হয়ে চলে যাই। এখানে আমি কালিঙ্গুট বলছিলাম, কিন্তু না, আমার হোটেল ছিল ক্যান্ডোলিন বিচের সামনে। আর এই দেখো বিচের সাইডে সাইডে কত মানে সব ছিল, যেগুলো পুরো মানে প্রত্যেকটা মানে বিচে পরার জন্য প্রচুর জুয়েলারি। আমার তো মানে দারুণ ছিল কালেকশন। এখন আমি আর মা যাচ্ছি কলিঙ্গট বিচ। আমরা নাস্তা করলাম আর এই মার্কেটটা ঘুরে দেখছিলাম। প্রচুর কস্টলি, কিন্তু জিনিস খুব ভালো ভালো আছে। মানে বিচে পরার জন্য খুব ভালো ভালো ড্রেস, ইয়াররিংও ছিল, ব্রেসলেটের তো অনেক কালেকশন দেখলাম, অনেক কালেকশন। ফাইনালি চলে এসেছি কলিঙ্গট, না এটা হচ্ছে বিচ। এবার জুতাগুলো খুলো। আমরা এখন বিচে সেই মজা করছি। মা তো বলছিল যে স্নান করবে, বাট যেহেতু ভিজে যাবে আর এখানে বসে গেছে স্নানে প্রচন্ড পরিমাণ রোদ, বাট এখানে পরে না তো বলাই যায়। এখন বাজছে 5টা। আমি মা আরও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা সানসেট দেখতে যাচ্ছি। এবার যাবো বাঘা বিচ। এটা আমার ড্রেস আপ, এটা মায়ের। চল। গোয়ার মার্কেটটা এত সুন্দর, বা জিনিসের প্রচুর দাম। মেয়েদের তো কত কোনগুলো আর ট্যাটু ট্যাটু ট্যাটু, শুধু ট্যাটু শপ। कितने का है दादा? कितना? 50। ये कैबिनेट है ना? আর এই দেখো, এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এখানে আমি আমার মাকে বলে গেলাম যে মা একটু ভালো করে আমার একটা ক্যামেরা মানে ভিডিওটা করে দাও। আর এই দেখো মা কী করছে। যাই হোক, এখানে আমি অনেক জিনিস দেখছিলাম। তারপরে এখানে একটা ভাইয়া মানে যার শপ আর কি, তাকে দিয়ে আমি বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। আর আমি আর মা এখানে বাকি জিনিসগুলো দেখছিলাম। এখানে অনেক জিনিসের দাম, কিন্তু তুমি যদি বার্গেনিং করতে পারো ঠিক মতো করে,
করে তাহলে তুমি জিনিস ভালোভাবে নিতে পারবে। আর ব্রেসলেট, অ্যাঙ্কলেট, মানে এটার তো মানে ছড়াছড়ি, মানে কিছু বলার নয়। ফাইনালি চলে এসেছি কলিঙ্গট বিচে। আমার না হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ, বাসগুলো আমার জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার গরমে পুরো মানে যা তা অবস্থা, গরমে আমার না ব্লগ বানাতে ইচ্ছে করছে না। তারপর রেডি টেডি হয়ে তো আরোই না, ভেবেছিলাম কতই নাকি ব্লগ বানাবো, এই করবো ওই করবো, আমার মানে পুরো ঘামে পুরো যা তা অবস্থা। আর এই কলিঙ্গট বিচে প্রচুর ভিড় হয় নাকি, প্রচুর 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 ভিড় হয়। তোমাদেরকে দেখাচ্ছে, এখন থেকে তো প্রচুর ভিড় দেখাচ্ছে, প্রচুর লোক আছে। আমরা যেমন ক্যান্ডোলিমে ছিলাম সকালবেলা, ক্যান্ডোলিমে অতটাও ছিল না, মানে খুব একটা ভিড় ছিল না, বাট এখানে প্রচুর ভিড়, প্রচুর। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া, প্রচুর লোক, প্রচুর। সামনে মার্কেটগুলোতে তো আমার বলার নেই। শুধু ভিড়টা দেখো, ভিড়টা মানে প্রচুর ভিড়। এতক্ষণে মনে পড়েছে যে চশমা পরতে হবে। না না, বড় রোদ। ওটাও নিয়ে নাও, দুটোই নাও। ওইটা দেখো, দেখি মা, হাই। চলো শুধু বিচে, এখানে লেখা আছে আই লাভ গোয়া, এইটা আই লাভ গোয়া। কি ভিড় বাপরে বাপ, এই অফ সিজনেও এত ভিড়, প্রচুর ভিড়। বাচ্চাটা খেলছে, সেই অবস্থা, দারুণ লাগছে, দারুণ। এইসব মানুষকে আমার ভালো লাগে, বাপরে। আর আমি গোয়াতে আসবো আর এটা করাবো না, এটা তো হয় না। ওই চুলের মধ্যে অনেক রকম দিয়ে ওরা বেঁধে দেয় না, জানি না এটা কি বলে, বাট আমি এটা মানে গোয়া আসার আগে ভেবে রেখেছিলাম যে আমি যদি গোয়াতে যাই আমি এটা করাবো। তো যাই হোক, এখানে একটা মানে সিস্টার আমার এইরকমভাবে মানে আমি প্রথম ভাবছিলাম যে একটা সাইডে করব, তারপরে ও বললো যে না দিদি দুটো সাইডে করে দাও, তো তারপরে ও আমার দুটো সাইডে করে দিয়েছিল। এই জিনিসটা আমার মানে ভীষণ ভালো লেগেছিলো। সানসেট এনজয় করলাম খুব ভালোভাবে। আর এই দেখো মায়ের কাজ দেখো, কি করছো মা? সেই লাগছে, সেই লাগছে। छोटा बच्चा को देखो, हमजू की तरह है ना। कौन है? আস্তে আস্তে সন্ধে হচ্ছে তো, তাই পুরো পুরো গোয়া এবার এখানে পার্টি হবে। আমার চুলের গুলো বোঝাচ্ছি কি, এখন আমরা যাচ্ছি বাঘা বিচে। কলিঙ্গট থেকে বাঘা কিছুটা হেঁটে যেতে হয়। আস্তে আস্তে সন্ধে হচ্ছে তো পুরো পুরো আলোয় আলোয় আলোয়, চারিদিকটা আলো। এবার যাবো রুমে, অনেকক্ষণ বসছিলাম এই জায়গাটাতে। এবার কালিঙ্গট। গোয়া আসা মানে শুধু চলা চলা, এখনো বাস স্ট্যান্ডে পৌঁছতে পারিনি। এবার বাস স্ট্যান্ড ধরে যাবো রুমে, ডিনারের টাইমও হয়ে গেছে। এইটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। এটা ছিল আমাদের রাতের লাঞ্চ, আর এর পরের পার্টটা আমি কাল পোস্ট করব।